আপনি কই যেতেছেন? আরে হারামজাদা বলন, ওই তিনটা মেয়ে না, ওই তিনটা নাগিনী। হ্যাঁ হ্যাঁ, কোন কি উস্তাদ? নাগিন, তোরা কি ভাবছিলি আমার হাতের থেকে পালাই বাঁচতে পারবি না? আমি হচ্ছে গিয়ে মধু সাগরে। এই মধু সাগরের হাত থেকে পালানো অত সহজ না। ছেড়ে দে আমাদের। নাগিন, গেটো বাসা বাইকার। এই সাপুরিয়া, আমারে সাইরাতে কইতাছি, আর না হইলে আমার নাগির নাকি তো তোরা ছাড়বো না। সাইরা দে গিট্টু। কি নাগরাজ, তখন কইছিলাম না নাগমণি দিয়ে দাও, দিলা তো না। এনে বেবন দিয়ে খাও। নাগমণি তো দিমু, কিন্তু তুই এদিকে আয়। তুই বরং নাগমণিটা ওস্তাদ দিয়ে দে, আর নাগমণি যদি না দাস ওস্তাদ তো তোরা ছাড়বে না, তোরা এইভাবেই বন্দি করে রাখবে দাদু দিয়ে। নাগমণি নিবি না? নাগমণি ঠিক আছে, তোর ওস্তাদের নিতে হইব না, তুই আমার কাছ থেকে নাগমণি নিয়ে যা। আয় আয় কইতাছি আমার কাছে। আয়। নাগমণি আমার লাগবে না, আমার ওস্তাদ দাও হেলেই হবে। আর আমি তোমার কাছে যাই, আর তুমি আমার সবল দাও না। না, তোরে আমি সবল দিব না, তুই আয় আয় নাগমণি নিতে, আর আমার এখান থেকে আমারে রক্ষা কর। না না না, আমি পারবো না। তোমার কাছে গেলে তুমি আমার নিশ্চিত কামড় দেবা। আমি ওস্তাদের কাছে যাই, ওস্তাদ কাছে নাগিনীকে ধরতে আমি এনে গেলাম। আর একটা কথা হইতেছে যে নাগিনীকে ধরে আনলে এমনি তুমি নাগমণি দিয়ে দেবে না সুসুর কইরা। এই যে গিট্টু, গিট্টু আমার বান্ডা খুইলা যা গিট্টু। আরে তুই আর তোর ওস্তাদ দুইজনই আমার নাগিন হাতে মরতে হইব তোকে, কারণ ওরা তোকে ছাড়বো না, কথাটা মনে রাখিস। হ্যাঁ। আজকে তোদের ধরেই ছাড়বো নাগিনী। ওস্তাদ, এদিক তো তিনটা মেয়ে গেল, আপনি কই যেতেছেন? আরে হারামজাদা বলন, ওই তিনটা মেয়ে না, ওই তিনটা নাগিনী। হ্যাঁ হ্যাঁ, কোন কি ওস্তাদ? আপনি আমার আগে কবেন না, তাহলে তো আমি ধরেই হারাই। আঞ্চল, এত কথা করার দরকার নাই, ওগুলো ধরতে হইব। তাড়াতাড়ি চল। আমরা বরং এখানে কিছুক্ষণ থাকি, কারণ এখানে অনেক জঙ্গল বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে না সাপুরি আমাদের দেখতে পাবো। হ্যাঁ, আমার ওই একটাই কথা, আমরা যদি এখানে লুকিয়ে থাকি আমাদেরকে আর ওই সাপুরে একদমই খুঁজে পাবে না। হ্যাঁ, কিন্তু একটা কথা, এই সময় নাগরাজ কোথায় বলো তো? এই বিপদের সময় নাগরাজ আমাদের পাশে নেই। ঠিকই, আজকে যদি সে আমাদের পাশে থাকতো হয়তো আমাদেরকে এইভাবে পালিয়ে বেড়াতে হতো না। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আসলে সাপুরের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে আমার পেটে খুব ব্যথা করছে। আচ্ছা, আমার মতো কি তোদেরও ব্যথা করছে? আর বলিস না, এই ঘন জঙ্গলে দৌড়াতে দৌড়াতে আমার অনেক খারাপ লাগছে, প্রচুর পরিমাণ। আমারও পেটে না খুব ব্যথা করছে। কি করব এখন? ব্যথা করাই স্বাভাবিক, কারণ আমরা তিনজনেই তো গর্ভবতী। যাই হোক, আমরা বরং কিছুক্ষণ এখানে বিশ্রাম নিই, তারপরেরটা পরে দেখা যাবে। চল আমরা বসে পড়ি। ঠিক আছে।
তোরা কি ভাবছিলি আমার হাতের থেকে পালাই বাঁচতে পারবি না? আমি হচ্ছে গিয়ে মধু সাগরে। এই মধু সাগরের হাত থেকে পালানো অত সহজ না। ছেড়ে দে আমাদের। নাগিন গেটো বাসা বাই কর। আমার অনেক দিনের সাধনা। সাপুরে ভালো চাস তো ওদের ছেড়ে দে, না হলে আমার নাগরাজ যদি জানতে পারে যে তুই ওদের বন্দি করেছিস তোর হাল কি করবে তুই নিজেও বুঝতে পারছিস না। ছেড়ে দে বলছি। বোকা নাগিনি, তুই হয়তো জানোস না তোর নাগরাজ আমার হাতে বন্দি। কি? নাগরাজ তোর হাতে বন্দি? না না না, এটা কোনো মতে হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। আমি বিশ্বাস করি না যে নাগরাজ তোর হাতে বন্দি। বিশ্বাস করস না? তাহলে আমার সাথে চল, গেলেই দেখতে পারবি নাগরাজ বন্দি না না। এবার তুইও আমার হাতে বন্দি, চল। নাগরাজ, তোর কাছে মনি চাইছিলাম, তুই মনি দেশ নাই। চিন্তা করিস না, ওর জন্য আমি একটা সুখবর নিয়ে আইছি। সুখবর? কিসের সুখবর? হ্যাঁ, কিসের সুখবর? সুখবর, আমি তোর 3 নাগিনীরে ধরে নিয়ে এসি। তুই আমার 3 নাগিনরে এই বাড়িতে ধরে নিয়ে আসছ নাই, তুই তোর মরণটা ধরে নিয়ে আসছ এই বাড়িতে। আমার মরণ? হ্যাঁ, দেখা যাক কার মরণ কার হাতে হয়। একটু বার কর। জি উস্তাদ। ধর, এটা ধর। নাগিন, নাগিন, আমার 3 নাগিন। নাগিন, তোমাকে কিচ্ছু হবে না, আমি আছি। এই সাপুরিয়া, আমার নাগিনরে ছাইরা দে, আমার নাগিনরে ছাইরা দে কইতাছি। জীবনেই না, আগে আমারে নাগমণি দে, তারপর আমি ছাইড়া দিব। সেই আশা তোর কখনোই পূরণ হবে না, ওই হাতে তুই কখনোই নাগমণি পাবি না। নাগমণি পাবো না? না। তাহলে দেখ তোর নাগিনের অবস্থা আমি কি করি। হ্যাঁ, নাগিন, আমার 3 নাগিন। নাগরাজ, নাগরাজ তোমার এই অবস্থা কেন? আমার এই শয়তান সাপুরিয়া আমাকে জাদু দিয়ে বন্দি করে রেখেছে। নাগিন, একটা কাজ করো, তোমরা এখান থেকে চলে যাও। এই জাদুকর শয়তান সাপুরিয়া তাহলে তোমাদেরকে মেরে ফেলবে, তাহলে তোমাদের বন্দি করে ফেলবে। না না, আমরা কখনোই তোমাকে এইভাবে একা ফেলে যেতে পারি না। আর যদি মরতে হয় 4 জন একসাথেই মরবো, বাঁচতে হলে 4 জন একসাথেই বাঁচবো। আর বুঝতেছো না তোমরা, ও খুব খারাপ, ও খুবই জঘন্য। দেখো দেখো, আমরা অনেক ভালোভাবে বুঝতে পারতেছি ও অনেক খারাপ আর একটা জঘন্য মানুষ, কিন্তু তুমি কি করে ভাবলা এই বিপদের মুখে তোমাকে এইভাবে রেখে আমরা চলে যাব? দেখো, আগে তোমাদের জীবন বাঁচাও, আমার জীবনের কথা তোমার চিন্তা করতে হবে না। না, যদি বাঁচতে হয় আমরা 4 জন একসাথেই বাঁচবো, আর যদি মরতে হয় আমরা 4 জন একসাথেই মরবো। তোদের অনেক যাত্রাপালা শুনলাম, মরতে চাস? হ্যাঁ, তোরা তো মরবি, তবে মরার আগে একটা সুযোগ আমি তোদের দিতে পারি। যদি নাগমণিটা আমার হাতে দিয়ে দিস তাহলে তোরা 4 জন বেঁচে যেতে পারিস, আর যদি না দিস তাহলে তোর নাগিনের পেটের বাচ্চা আমি নষ্ট করে দেব। না না সাপুরিয়া, এই কাজটা তুমি করো না, এই কাজটা করো না সাপুরিয়া। তাহলে তো বললাম নাগমণিটা দিয়ে দে। না, আমি নাগমণি দিব না সাপুরিয়া, দিব না, দিব না, দিব না। দিবি না? না। তাহলে দেখ তোর নাগরানীর বাচ্চা আমি কিভাবে নষ্ট করি। না। আমার পেটের বাচ্চা, আমার বাচ্চা তো নেই। শয়তান সাপুরিয়া,
তুই কি করলি? নাগরাজ, আমরা মনে হয় আর তোমাকে বাচ্চার মুখ দেখাতে পারবো না। এটা কি করলি সাবরিয়া? এটা কি করলি তুই? যা করছি ভালোই করছি। এখন দেখ এই মধু সাপুরিয়ার শক্তি কতখানি। যদি বাঁচতে চাস এখনো সময় আছে, নাগমণিটা আমার হাতে দিয়ে দে, না হলে এই 4 জনের মৃত্যু আমার হাতে অবধারিত। না শয়তান সাবরিয়া, ওদের তুই কিছুই করতে পারবি না। নাগিনীরা, তোমরা একটা কাজ করো, তোমাদের 3 জনের শক্তি এক করো, আর এক করে এই সাবরিয়াকে সবল দাও। হ্যাঁ নাগরাজ, তুমি একদম ঠিক কথা বলেছো। আজকে আমাদের 3 নাগিনীর শক্তি এক করে ওকে ছবল মারবো। নাগিনীরা, আর এক পাও আগামী না, সাবধান। শরীরটা কইতেছি, আর এক পাও আগামী না, সাবধান। খবরদার, আগামী না কইতেছি। নাগিনীরা, সবল দাও। শয়তান সাবরিয়া, নাগিনদের সবলে মার। কিন্তু নাগরাজ, তুমি তো এখানে বাধা পড়ে আছো। তোমার এই দড়িটা খুলতে হবে। না না, এটা এভাবে খুলতে পারবো না। কেন? কারণ এটা ওই সাপুরিয়ার জাদু দিয়ে করা, কিন্তু এটা খুলতে হবে জাদুর মাধ্যমে। কিন্তু কিন্তু এখন উপায়, তুমি আমাদেরকে একটা কিছু বলে দাও, কিভাবে তোমাকে এখান থেকে মুক্তি করব আমরা। একটা কাজ করো, তোমরা 3 নাগিন 3 জনে তোমাদের বিষ এই রশির উপর প্রয়োগ করো, তাহলে এই রশি খুলতে পারে। ঠিক আছে। এই তো, আমি মুক্তি হয়ে গেছি। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে আমরা আর থাকুন না, আমরা আজই চলে যাবো এখান থেকে। হ্যাঁ নাগরাজ, এটাই করতে হবে। কারণ এই পৃথিবীর বুকে এসে আমরা 3 জন আমাদের নবাগত সন্তানকে হারিয়েছি। আমরা আর কোনো কিছু হারাতে চাই না। আমরা আজকে নাগমহলে চলে যাব। ঠিক আছে, এবার আমার হাতে হাত রাখো।